শিফটিং যে কত ঝামেলার এটা আমি এর আগে কখনোই বুঝিনি। সেদিন ছিল জুলাইয়ের 31 তারিখ। আমরা নিজেদের সুবিধার্থে নিজের বাড়ি ছেড়ে ভাড়া বাসায় উঠেছিলাম। তো সারাদিন অনেক কাজ ছিল, অনেক ঝামেলা ছিল। শিফটিং যারা করেন, বাসা যারা ভাড়া থাকে তারা তো অবশ্যই জানে কী কী ঝামেলা থাকতে পারে। তো এই সব কিছুই আজকে ভিডিওতে দেখাচ্ছি। টুকটাক ভিডিও নেওয়া হয়েছে, বেশি ভিডিও করার টাইম পাইনি। এই আর কি, খাটগুলো সেটিং করে সব ফার্নিচার এখনও আনাও হয়নি। আমি আগে এসেছিলাম, তখনও রুম টুম পুরাই খালি ছিল। কিছুটা গোছগাছ করেছি, আর সারাদিন আর ভিডিওই করা হয়নি, মোবাইলে হাতে নেওয়া হয়নি। রাতে অনেক টায়ার্ড হয়ে খেতে বসেছিলাম। কিছুটা গোছানোর পর কোনো রকম শুধু খাবারের জিনিসগুলো আর ব্যাডটাই ঠিক করা হয়েছিল তখন। তো এই গরুর মাংস কিন্তু আমি বাসা থেকে রান্না করে এনেছিলাম, আমার নিজের বাসা থেকে। আর এখানে একটু এনার্জি বাড়ানোর জন্য আমরা আগে কফি করে নিচ্ছিলাম, কারণ এখনও চা পাতা, চিনি, দুধ কিছুই বের করা হয়নি। তো ইনস্ট্যান্ট কফিটাই ইজি মনে হচ্ছিল। তো আমাদের জন্য নতুন বাসায় প্রথম 2 কাপ কফি করে নিলাম, কারণ আমাদের আবার সকাল সন্ধ্যা চা না খেলে শরীরে এনার্জি আসে না, চাল আবার বলে কথা। তো কফি এখানে চালিয়ে দিয়েছি, আর কফিটাও একটু আরাম করে খেয়ে নিয়েছি। কফি খাওয়ার পর আবার একটু টুকটাক কাজও করে নিয়েছি। তো যাই হোক, রাতে তো ঘুমাতে হবে। রাতের খাবারের জন্য এখানে বিরিয়ানি গরম করে নিচ্ছি। আর বিরিয়ানি, গরুর মাংস সব কিছুই আমি আগে থেকে রান্না করে নিয়ে এসেছিলাম আমার নিজের বাসা থেকে। তাই আর আজকে কিছু রান্না করতে হয়নি, জাস্ট চুলা জ্বালিয়ে গরম করে নিয়েছি। তো সেদিন আর রাতে খাওয়ার পর কোনো কাজ করা হয়নি, জাস্ট ঘুম দিয়ে ফেলেছিলাম, এতটাই টায়ার্ড ছিলাম। তো এই ছিল আমাদের শিফটিংয়ের ছোট্ট একটা ভিডিও। টুকটাক যাই ভিডিও করা হয়েছে আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।